হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েন আপাতত এমন একটা জায়গার মধ্যে আছে যেখান থেকে না খুব একটা বেশি পাম্প হচ্ছে, না খুব একটা বেশি ডাম্প হচ্ছে। আর অন্যান্য যদি গ্লোবাল নিউজ দেখি, গ্লোবাল নিউজের মধ্যেও কোনো ধরনের সেরকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে মার্কেট একটা প্রচণ্ড রকম সাইডওয়েজ জোনের মধ্যে আছে যেখানে আমাদের করার কিচ্ছু নেই। তো বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, মার্কেটে কী কী আপডেট আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকেরই ছোট্ট করে একটা আপডেট নিয়ে নেবো। খুব একটা বড় করবো না আজকের এই ভিডিওকে। এবার এখানে দেখুন ইউএসের স্টক মার্কেট যদি আমরা দেখি, ইউএসের স্টক মার্কেট মোটামুটি ঠিকই আছে। ডাম্প যে হচ্ছে এরকম কোনো কিছু না। আমরা এটা বলতে পারি না যে ইউএসের মার্কেট ডাম্প হচ্ছে বলে বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, এরকমটা কিছুই না। হ্যাঁ, সেই ইউএসের মার্কেট যেহেতু S&P বারবার একের পর এক তার অল টাইম হাইকে টেস্ট করছে, তো এরকম দুই একবার এখানে 1% 2% ডাউন এখানে হতেই পারে, এটা তেমন বড় কিছু না। কিন্তু যদি আমরা এখানে দেখি ইউএসের যে বিটকয়েনের স্পট ETF আছে, ইটিএফের মধ্যে কিন্তু গতকালকে মোটামুটি ছোটোখাটো একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। খুব একটা যে বড় ধরনের সেল হয়েছে, বড় ধরনের কোনো সেল হয়নি, কিন্তু ছোট্ট একটা সেল হয়েছে, এর সেলিং প্রেশারও একটা দেখতে পেরেছি। আর যার ফলে এখানে দেখবেন খুব একটা যে বড় ধরনের ডাম্প হচ্ছে সেরকমও কোনো কিছু না, কিন্তু বিটকয়েন কিন্তু পাম্পও হচ্ছে না। একটা ওই ওই যেখানে আছে বেশ কয়েকদিন থেকে, মোটামুটি 20-30 দিন থেকেই বিটকয়েন ওই জায়গার মধ্যেই আছে। ওখান থেকে না খুব একটা বেশি উপরের দিকে যাচ্ছে, না খুব একটা বেশি নিচের দিকে যাচ্ছে। আর যদি ইটিএফের কথা বলি আমরা, ইটিএফ কিন্তু লাস্ট বেশ কয়েকদিন থেকে 5-7 দিন থেকে মোটামুটি বিটকয়েনকে বাই করছে, ঠিক আছে, খুব একটা বেশি সেল করছে না। হ্যাঁ, গতকালকে তারা সেল করেছে, কিন্তু সেটা খুবই সামান্য। এবার যদি এখানে বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত দুই দিকেই লিকুইডিটি আছে। উপরের দিকে এখানে $64,000 মধ্যে লিকুইডিটি আছে, আর নিচের দিকে $62,700 মধ্যে লিকুইডিটি আছে। কিন্তু আমার যেটা ধারণা, বিটকয়েন কিন্তু নিচের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য আসার এখানে সম্ভাবনা এখানে বেশি আছে। এর কারণটা আমরা বিটকয়েনের চার্টে গিয়ে এখানে বোঝার চেষ্টা করব। এবার যদি বিটকয়েনের মান্থলি রিটার্নের মধ্যে এখানে আসি, ক্যালেন্ডারের মধ্যে, আপনাদের আমি এর আগেও বলেছি যে আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস কিন্তু বিটকয়েনের জন্য কখনোই ভালো যায় না। কখনোই বললে ভুল হবে। শুধুমাত্র বিটকয়েনের ইতিহাসে 3 থেকে 4 বার এখানে পজিটিভ রিটার্ন দিয়েছে, আর তার বেশিরভাগই কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে আগস্ট মাসের মধ্যে। তো যেহেতু এটা আগস্ট মাসের আজকে 13 তারিখ, এখনও কিন্তু অনেক দিন বাকি আছে আগস্টের। তো এর মধ্যে আর বিশেষ করে সেপ্টেম্বর মাসের মধ্যে এই দুটো মাস কিন্তু বিটকয়েনের জন্য খুব একটা ভালো না, ঠিক আছে। তো সেজন্য আমাদের এখানে একটু কেয়ারফুলি এখানে থাকতে লাগবে। এবার বিটকয়েনের চার্টে যাওয়ার আগে আমরা এখানে গোল্ডের এখানে দেখে নেবো যে গোল্ডের মধ্যে একটা আমাদের লাইন ড্র করেছিলাম, এখানে কিন্তু তেমন কোনো রেসপেক্ট এখানে করেনি, এটাকে ব্রেকআউট করে নিয়েছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সকেই যে গোল্ড এখানে আপনার রেজিস্ট্যান্স হিসেবে টাচ করবে, তারপর সেটাকে রেসপেক্ট করে নিচের দিকে নামবে, এরকমটা না। যার ফলে আমাদেরকে স্টপ লসের মেনটেন করতে লাগে, স্টপ লস ইউজ করতে লাগে, ঠিক আছে। তো এবার দেখুন গোল্ডের মধ্যে যদি অনেক ওপরে দেখি, এখানে যদি নেক্সট লেভেল দেখি সেটা কিন্তু অনেক ওপরে। এখান থেকে আপাতত যদি গোল্ড দেখি মোটামুটি 4,397 পয়েন্টের মধ্যে এখানে গোল্ড এখন আছে। আর নেক্সট আমাদের যে লেভেল আছে সেটা হচ্ছে 4,505 লেভেল, এটা অনেক ওপরের মধ্যে আছে। কিন্তু তার আগেই কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে লেভেলটা আছে এটাকে কিন্তু এখানে এই যে লেভেলটা আছে 4,505, এখানে যাওয়ার আগে আমাদের এখানে আরও দুটো জায়গাতে আমরা এখানে সেল করার অপরচুনিটি এখানে দেখতে পারি। যেটা হচ্ছে একটা 4,441 পয়েন্টের মধ্যে একটা সেল করার অপরচুনিটি দেখতে পারি, আরেকটা হচ্ছে 4,450 পয়েন্টের মধ্যে একটা সেলিংয়ের অপরচুনিটি আমরা দেখতে পারি। কিন্তু তার মানে এই না যে এখানে আসলেই মানে 100% নিচের দিকেই নামবে এখান থেকে, যার ফলে সব লেভারেজ নিয়ে এখানে সেল করব, ঠিক আছে, এরকমটা কিন্তু কখনোই করবেন না। অবশ্যই কিন্তু স্টপ লসে মেনটেন করবেন, কারণ এই যে যেমন লাস্ট যে এখানে আমাদের লাইনটা আছে এটাকে যেমন ব্রেক করে ব্রেকআউট নিয়ে নিয়েছে, এরকমও কিন্তু ব্রেকআউট এখানে করতে পারে। এরকম কোনো গ্যারান্টি নেই যে এখান থেকে মার্কেট নিচের দিকেই নামবে। তো সেজন্যই আমাদের এইসব জিনিসগুলোকে মেনটেন করতে লাগে, আর বিশেষ করে স্টপ লসের ইউজ করতে লাগে। আর কেউ যদি ফরেক্সে ট্রেডিং করতে চান, গোল্ড ট্রেডিং করতে চান, ঠিক আছে, এক্সচেঞ্জের মধ্যে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের আন্ডারে যদি এক্সচেঞ্জের মধ্যে জয়েন করেন, তাহলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে সব ধরনের সমস্যার সমাধান আমাদের কাছ থেকে পাবেন। আর বেশ কিছু এডুকেশনাল ভিডিও আমরা মেক করছি, যেগুলো শুধুমাত্র আমাদের যারা আন্ডারে জয়েন করবে তাদেরকেই সেগুলো প্রোভাইড করা হবে। তো এর জন্য আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে আমার টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েন এই আজকের থেকে না, বিটকয়েন মোটামুটি প্রায় দেখতে গেলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আজকে পর্যন্ত মানে এক মাসেরও বেশি হয়ে গেল, একটা জোনের মধ্যে এখানে আটকে আছে। ওপরের দিকে $65,500 আর নিচের দিকে $62,300। এই $2-3 হাজার মধ্যে এখানে আছে, না খুব একটা বেশি ওপরের দিকে যাচ্ছে, না খুব একটা বেশি নিচের দিকে যাচ্ছে। যে জন্যই দেখবেন আমি তেমন খুব একটা বেশি আপডেট এখানে দিচ্ছি না আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে, কারণ এখানে তেমন কোনো আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই।
যতক্ষণ না বিটকয়েন এই যে ওপরে যে লেভেলটা আছে, ওপরের ট্রেন্ড লাইনটা, এটাকে ব্রেক করে ওপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বলতে পারবো না যে একটা বুলিশ সেন্টিমেন্ট এখানে মার্কেটের মধ্যে এসেছে। হ্যাঁ, যদিও আপনাদের আমি বারবার বলেছি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটার উপরে থাকলে বুলিশ, নিচে থাকলে বিয়ারিশ, কিন্তু মার্কেট যেহেতু এখানে সাইডওয়েসে চলে গেছে, তারপরেও আমি এটাকে অনেক স্ট্রং একটা সাপোর্ট এখানে দেখছিলাম। কিন্তু আজকে যদি এখানে দেখি, আবারও কিন্তু 200 উইকলি মুভিং অ্যাভারেজটা এটাকে ব্রেক করে বিটকয়েন নিচের দিকে নেমে গেছে। এবার শুধু নিচের দিকে নেমে গেছে জন্যই যে আমরা ধরে নেবো যে আবার বিয়ার মার্কেটে চলে গেলাম, এরকম কোনো কিছু না। আগে দেখি 2-1 দিনের ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়। যদি 200 উইকলি মুভিং অ্যাভারেজের নিচে কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা ডাম্প এখানে হবে। কিন্তু আপাতত আমার এর উপরে এখনও পর্যন্ত ভরসা আছে 200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে। এর উপরে বিটকয়েন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা ধরে নিতে পারি যে খুব একটা বেশি ডাউন এখানে হবে না। আর এখানে তেমন কোনো আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই। লাস্ট ভিডিওতে যা বলেছিলাম সেটাও এখনও পর্যন্ত সেটাই এখানে ভ্যালিড এখানে আছে, যার ফলে এখন আমাদের কাছে শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচের একটা সিচুয়েশন। শুধুমাত্র দেখুন যে মার্কেট এই জায়গার মধ্যে কী রিয়াক্ট এখানে করছে। আপনি নিজেও হয়তো দেখতে পাচ্ছেন উইকলি ক্যান্ডেলের মধ্যে লাস্ট 3-4টে উইকলি ক্যান্ডেল কেমন করে এখানে একই পাশাপাশি এখানে আপনার ড্র হচ্ছে, ঠিক আছে। তো আগে এটা এখান থেকে বিটকয়েন যে কোনো একদিকে যাক, তারপর আমরা নেক্সট এখানে বলতে পারবো যে নেক্সট এখানে কী হচ্ছে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।